আমরা কি ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে মানুষের প্রয়োজন ফুরিয়ে আসছে? চ্যাট জিপিটি, মিডজার্নি বা সোরার মতো এআই যখন চোখের পলকে কোডিং করছে, সিনেমা বানাচ্ছে কিংবা আইনগত পরামর্শ দিচ্ছে, তখন কোটি কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ। প্রশ্নটা এখন আর এআই কি করতে পারে তা নয়। প্রশ্নটা হলো, আগামী 10 বছর পর কি আপনার চাকরিটা আদৌ টিকে থাকবে? শিল্প বিপ্লব মানুষের কায়িক শ্রমের জায়গা নিয়েছিল, কিন্তু এআই সরাসরি হানা দিচ্ছে মানুষের বুদ্ধিমত্তায়। আজ আমরা উন্মোচন করব কৃত্রিম বুদ্ধিমত্তার সেই অশুভ এবং উজ্জ্বল উভয় দিক। আমরা জানব কোন কোন পেশা চিরতরে হারিয়ে যাবে, আর কোন দক্ষতার কারণে আপনি হয়ে উঠতে পারেন আগামী দিনের সুপার হিউম্যান। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণা বলছে 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 47% চাকরি ঝুঁকির মুখে পড়বে, বিশেষ করে যারা রেপিটেটিভ বা একই ধরনের কাজ বারবার করেন। কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে ট্রান্সলেশন, এমনকি জুনিয়র লেভেলের প্রোগ্রামিং, সবই এখন এআই এর দখলে যাচ্ছে। কিন্তু কেন? কারণ এআই ক্লান্ত হয় না, সে বেতন চায় না, এবং সে মানুষের চেয়ে 1000 গুণ দ্রুত ডেটা প্রসেস করতে পারে। এতদিন আমরা ভাবতাম সৃজনশীল কাজ কেবল মানুষের একচেটিয়া অধিকার, কিন্তু এআই এখন সুরকার, চিত্রশিল্পী, এমনকি চিত্রনাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করছে। তবে এখানে একটি বড় কিন্তু আছে। এআই কোনো কিছু সৃষ্টি করে না, সে কেবল ইন্টারনেটে থাকা কোটি কোটি ডেটাকে রিমিক্স করে। মানুষের আবেগ, তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং এমপ্যাথি বা সহমর্মিতা যা একজন লেখকের লেখায় থাকে, তা এআইয়ের পক্ষে কপি করা কি সম্ভব? এই লড়াইটা কেবল দক্ষতার নয়, এই লড়াইটা হলো মানুষের মৌলিকত্বের। সবই কি তবে শেষ? মোটেও না। ইন্টারনেটের আবির্ভাবে যেমন টাইপিস্টের চাকরি গিয়েছিল, কিন্তু লাখ লাখ ওয়েব ডেভেলপারের জন্ম হয়েছিল। এআইও ঠিক তেমনই নতুন নতুন পেশা তৈরি করছে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই এথিক্স অফিসার বা রোবোটিক মেইনটেন্যান্সের মতো পেশাগুলো এখন তুঙ্গে। যারা এআইকে ভয় না পেয়ে টুল হিসেবে ব্যবহার করতে শিখবে, তারাই হবে আগামী পৃথিবীর নতুন রাজা। মনে রাখবেন, এআই আপনার চাকরি নেবে না, আপনার চাকরি নেবে সেই ব্যক্তিটি যে আপনার চেয়ে ভালো এআই ব্যবহার করতে জানে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো অভিশাপ নয়, এটি একটি বিবর্তন। আমরা এখন এমন এক পৃথিবীতে প্রবেশ করছি যেখানে কায়িক শ্রম বা মুখস্থ বিদ্যার চেয়ে সমস্যা সমাধানের ক্ষমতা, প্রবলেম সলভিং, বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই আজ থেকেই নিজেকে দক্ষ করে তুলুন। এআইকে বানান আপনার সহকর্মী, প্রতিপক্ষ নয়। আপনি কি মনে করেন এআই মানুষের জায়গা নিতে পারবে? আপনার পেশা নিয়ে আপনি কি চিন্তিত? কমেন্টে জানান। আর এই সিরিজের শেষ এবং সবচেয়ে এক্সাইটিং পর্ব, 2050 সালে পৃথিবী কেমন হবে দেখতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।